আমি শুধু একটা কথাই বলবো, আই দিচ্ছি সাউন্ড মুস্তাফা কি আপনি বলবেন? ঠিক আছে, থ্যাংক ইউ আমি আপনাদেরকে দেখি, আমি আজকে আসছি মূলত আপনাদের দেখতে। দীর্ঘ সময় এত আমি আমার গ্রামের সঙ্গে, আপনাদের সঙ্গে, আমার আশপাশের মানুষের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। মনের দিক থেকে হয়নি, যে চোখের দেখা হয়েছিল। আজকে আপনাদের দেখবো বলেই আমার আশা মূলত। তো উনি যেটা বললেন আমাদের নাজমুল ভাই, যে উনি বোধহয় কি বলবে, মানে ওনার বিপদটা আমার কাঁধে দিচ্ছেন, কিন্তু আসলে ওনাকে দেখবো আমি, কারণ আপনারা তৈরি থাকতে চান। আমরা খুবই অপরিকল্পিত একটি অবসানা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, নিশ্চিত থাকুন। কারণ আছে, আমার কাছে নোয়াখালী হচ্ছে একটি পরিবার, একটি ঘর, একটি বাড়ি। নোয়াখালীতে একটি পারিবারিক অনেকগুলো ঘর, অনেকগুলো মানুষ আমরা একত্রে বাস করি। নোয়াখালী মানে হচ্ছে আত্মীয়। আত্মীয় যদি না হতো, নোয়াখালী শব্দটি উৎপত্তি হতো না। পৃথিবীতে যে কটি আঞ্চলিক এলাকার লোকজনকে বিশেষ ভাষায় বিশেষ সম্বোধন করা হয়, নোয়াখালী হচ্ছে শীর্ষে, অন্যতম শীর্ষে। এটা আমার কথা না, আপনারা চ্যাট জিপিটিতে আমরা চেক করে দেব। অসাধারণ কিছু মুহূর্ত তৈরি হবে আপনাদের সামনে, যেভাবে পরিবারের সামনে তৈরি হয়, ঘরোয়া পরিবেশে তৈরি হয়, আত্মীয়দের সামনে তৈরি হয়। আমরা কোনো বাণিজ্যিক তৈরি হওয়া অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করছি না। আপনাদের অনুষ্ঠান হচ্ছে আপনাদের মতো করে, আপনাদের মনের মতো করে। কাজে সবকিছু বলার সুযোগ এখানে থাকবে, পার্টিসিপেট করার সুযোগ থাকবে, চেঞ্জ করার সুযোগ আমাদের থাকবে। আমাদের ভুল ত্রুটিগুলো খুবই অকাতর আমরা শুরু করতে যাচ্ছি, যদি সদয় অনুমতি দেয়। বাইরে নোয়াখালীরা কিন্তু যখন নোয়াখালীরা পায়, শামুকের মতো প্রোটিন থাকে না, ওরা উচ্ছ্বাসটা আমাদের অনেক বেশি যখন আরেকটা নোয়াখালীরা পায়। আমি সেই প্রাণের উচ্ছ্বাস দেখতে চাইবো আপনাদের সবার কাছে। আমি উচ্ছ্বাস চাইবো, উচ্ছ্বাস, কারণ আমরা আমাদের ঘরে এসেছি, অনেকদিন পর আমরা আমাদেরকে পেয়েছি, একসঙ্গে পেয়েছি। আমি প্রথমে নাচ করলে আপনাদেরকে মনে হতে পারে নাচ বুঝি কেমন ভালো লাগবে কি লাগবে না, কি লেভেলের মাথার উপর কি যায় কিনা। এই নাচ মধ্য দিয়ে যে গানটি ব্যবহার করা হচ্ছে, আমরা চলে যাব সেই শৈশবে, যখন কেউ অঝড় বৃষ্টিতে চামড়া দিয়ে ফুটবল খেলতেন, পাশে যে খালটা আছে সেই খালে ছাপ দিতেন। আরো কত স্মৃতি, ধান খেতে তাল দিয়ে হেঁটে চলা। আমরা আপনাদেরকে একটু শৈশবে কি দিতে চাইবো, যেখান থেকে আমরা এসেছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এটার জন্য আমরা কারো কাছে ধার করে শিল্পী আনি না। আমাদের নোয়াখালীর অতি নিভৃত অঞ্চলে বেড়ে ওঠা একটি নৃত্য সংগঠন লতিকা নৃত্যাঞ্চল, এটার পরিচালক হচ্ছে শুভ্র দাস। উনি আজকে ওনার টিমকে নিয়ে, আপনারা দেখবেন অজপাড়া থেকেও কিভাবে শিল্প চর্চা হয়। আপনারা প্রাণ ভরে উপভোগ করবেন এবং আরো বেশি চাইবো আপনারা ওদেরকে উৎসাহিত করবেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি শুভ দাস এবং তার দলকে, প্লিজ ওয়েলকাম। আমাদের অনেক অসামঞ্জস্য থাকবে, প্লিজ মিউজিক। যে যখন বলবো একটু বড় হয়তো শুরু হবে, কিন্তু ওই যে শুরুতে বলেছি এটা আপনাদের ঘর, আপনাদের বাড়ি, আপনাদের অনুষ্ঠান।
আবার যা বলতে বলতে না বললে খবর আছে
পাইকারি 14 হইয়া, বড় বড় 14 হইয়া, একটি ধানের শীষের